একটি হৃদয় বিদারক গাড়ি বিস্ফোরণ দিল্লির রেড ফোর্টে ঘটেছে। সেই ঘটনার তথ্য আপনাদের সম্মুখে উপস্থিত করার জন্য হাজির হয়েছি। ছয়টা 52 সেই মুহূর্তে রেড ফোর্ট সিগন্যালে হঠাৎ আগুন। নিরাপত্তার নতুন পরীক্ষা দিল্লির মেট্রো স্টেশন এর নিকট। রেপ্তালোর আগুন দিল্লি রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে গাড়ি বিস্ফোরণে 8 জন নিহত। নিরাপত্তা সতর্কতা ঘোষণা। ঘটনা সম্পর্কিত বিশ্লেষণাত্মক প্রতিবেদন। এটা হলো দিল্লির পুরনো শহর অংশে রেড ফোর্ট মেট্রো স্টেশনের গেট নং 1 এর কাছে সন্ধ্যা 6:52 IST একটি গাড়ি বিস্ফোরণ ঘটে। ক্ষতির পরিসংখ্যান পুলিশ ও উদ্ধারকর্মীদের মতে অন্তত 8 জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রাথমিকভাবে অনেক হিসাবে দেওয়া হয়েছে। কিছু সূত্র 20 জন বা তার বেশি আহত হয়েছেন বলেও উল্লেখ আছে। গাড়ির বিস্ফোরণ পরবর্তী আগুন ও একাধিক বিস্তারে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তদন্ত ও নিরাপত্তা অবস্থা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে গিয়ে বলেছেন, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্ফোরিত গাড়িটি একটি হাইন্ডওয়াল 120 মডেলের ছিল বলেও প্রাথমিকভাবে পাওয়া গেছে। বিস্ফোরণের প্রকৃতি এখনো নিশ্চিত নির্ধারণ হয়নি। কোনো অপরাধমূলক অভিপ্রায় আছে কিনা তা তদন্তাধীন। দিল্লি ও সংশ্লিষ্ট রাজ্যগুলিতে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র সহ উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জরুরি সুরক্ষা নির্দেশনা নোট। স্থানীয়ভাবে ওই এলাকায় এখন যে কোনো যানবাহন বা সন্দেহভাজন বস্তুর প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সাধারণ জনগণকে ঘন এলাকাগুলোতে সন্ধ্যার পর বেশি সজাগতা নিয়ে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ও নির্ভুল তথ্য না পাওয়ার পর গুজব ছড়াতে নিষেধ করা জরুরি। নিরাপত্তা বাহিনী ও উদ্ধার সেবা যানবাহনকে দ্রুত সমর্থন সাপেক্ষে চলতে হবে যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তো বিশ্লেষণাত্মক মন্তব্য হলো, এই ঘটনা শুধু একটি গাড়ি বিস্ফোরণ নয়, এটি দিল্লির একটি ব্যস্ত ও ঐতিহ্যবাহী এলাকায় জনসমাগম ও যানজটমুক্ত কেন্দ্রে ঘটেছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তাবোধ ও সীমান্তবর্তী রাজনীতিতে নতুন দর্পণ সৃষ্টি হয়েছে। তদন্তের ফলাফলের উপর নির্ভর করে এটির প্রভাব প্রতিরক্ষা আইন ও নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দ্রুত কারণ অনুসন্ধান ও ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করা জরুরি। তারপরেও বড়ই চিন্তার বিষয় এটা যে এই দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীল রাখার জন্য বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশে। এই দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশই আজ এই ধরনের ষড়যন্ত্রের শিকার। তাই সবাই সতর্ক থাকি এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখি, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেষ করছি। মালিক ভরসা। জয় জয় মালিক।